আজকের ঘটনাস্থান চট্টগ্রাম। একজন দর্শক বন্ধু রুদ্র বসু এই ঘটনা পাঠিয়েছেন। এই ঘটনা তার সাথে ঘটেছিল বেশ কয়েক বছর আগে। সেই কাহিনী নিয়ে আমাদের আজকের গল্প, রাত 12টার ট্রেন। ঢাকা যাবেন নাকি ভাই? হ্যাঁ, ঢাকা যাব। আমিও ঢাকা যাবো। ভালোই হইল, এক লোকে যাওয়া যাবে। দুইজনে গল্প করতে করতে চলে যাবো। আমি তো ভাবলাম এত রাইতে আর কেউ রে পাবো না, একা একা যাইতে হবে। তা ভাইয়ের বাড়ি কোথায়? অনেক দূরে নাকি? না না, দূরে না, কাছেই। কাছেই? ও, কোন জায়গায় বলেন তো? আমি তো এই এলাকায় সবই চিনি। 30 বছর ধরে এই এলাকায় থাকি। আমার তো অচেনা কিছু নাই, বুঝলেন না? লোকটা একটু বেশি বকে, গায়ে পড়া স্বভাব। এখানে আসার পর থেকে অবান্তর কথা বলে যাচ্ছে। রুদ্র এটা ঠিক পছন্দ করছে না। সে ওখান থেকে উঠে গেল। প্ল্যাটফর্মের ওপরে হাঁটাচলা করছে সে। তখন রাত 10:30 বাজে। স্টেশন একেবারে ফাঁকা। একজন চাওয়ালা ছাড়া আর কোনো হকার নেই। সেও বসে বসে ঝিমোচ্ছে। সারা দিনের ক্লান্তি তার চেহারার উপরে যেন ছাপ ফেলে দিয়েছে। দুই একজন প্যাসেঞ্জার আরও আছে, তবে তারা ফাঁকা বেঞ্চ দেখতে পেয়ে শুয়ে ঘুমোচ্ছে। ট্রেন আসবে রাত 12টায়। সে খুব তাড়াতাড়ি স্টেশনে চলে এসছে। তার কারণ, অত রাত্রে তার বাড়ি থেকে স্টেশনে আসার মতো কোনো যানবাহন পাবে না। আবার একটা বেঞ্চে গিয়ে সে বসে পড়ল। রুদ্র বেঞ্চে বসতেই সেই লোকটাও তার পাশে গিয়ে বসল। বেশ বিরক্ত বোধ করলো রুদ্র। আবার সে বকবকানি শুনতে হবে। ওইখান থেকে উঠে এলেন কেন ভাই? মশায় কামড়ায় নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ 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 হ্যাঁ, মশার জন্যই উঠে এলাম। ও, আমারেও বেশি মশায় কামড়ায় নাই। কামড়াবে কেমনে? চীনা মশা তো, বুঝলেন না? আমি ওইখান থেকে উঠে এলাম কেন জানেন? ভয়, ভূতের ভয়। ভূতের ভয় স্টেশনে? হ্যাঁ, এই স্টেশনে তো ভূত আছে। কেন, আপনি জানেন না? আপনি এই এলাকায় নতুন হইলে নাও জানতে পারেন। এই জন্যেই তো রাত্রিবেলা এই স্টেশনে বেশি লোকজন দেখা যায় না, ভয় পায়। খুব বেশি দরকার না হইলে রাত্রে এই স্টেশনে কেউ আসে না। ওরে বাবা, তা ভূত কি স্টেশনে থাকে নাকি অন্য কোনো জায়গা থেকে ট্রেন ধরতে আসে? না না, এইখানেই থাকে। রাত্রে অনেকেই দেখছে। মাঝে মধ্যে ট্রেনের উপরে উঠে। 11 বছর আগে একটা লোক এই স্টেশনের লাইন পার হইতে যেয়ে মারা গেছে। তারপর থেকেই নাকি নানা রকম কাণ্ড দেখা যায় এই স্টেশনে। ও, তা আপনি তো এই এলাকার 30 বছরের বাসিন্দা। সেই ভূতের সাথে আপনার যোগাযোগ নেই? কি ভাই, আপনি কি আমার সাথে মশকরা করতেছেন, না আমি আপনার সাথে মশকরা করতেছি? আমি কিন্তু আপনাদের সত্যি কথা কইতেছি। কি আর করি বলুন, আপনার কথা আমার কাছে ইয়ার কি মনে হচ্ছে। ভূত, সেও আবার স্টেশনে? এত লোকজনের মাঝখানে ভূত থাকে? আপনার সাথে এইসব ফালতু বিষয় নিয়ে কথা বলে সময় নষ্ট করার থেকে একটু ঘুমিয়ে নেওয়া ভালো, বুঝলেন? ট্রেন আসতে এখনো ঘন্টাখানেক বাকি আছে, আমি একটু ঘুমিয়ে নিই। আরে ভাই যাইন না, যাইন না ভাই। আরে ভাই শুনেন শুনেন, আরে ওইদিকে যাইন না, ওইদিকে বিপদ আছে। রুদ্র এবার বেশ বিরক্ত হয়ে উঠে পড়ল এবং প্ল্যাটফর্মের শেষের দিকে হাঁটতে শুরু করলো।
প্ল্যাটফর্মের শেষ প্রান্তটা আলো নেই, বেশ অন্ধকার। সেখানে যে একটা বেঞ্চের ওপর বসে পড়ল সে। কিছুক্ষণ বসে থাকতে থাকতে তার নজর পড়ল প্ল্যাটফর্মের অপর প্রান্তে। কেউ একটা বসে আছে, পরনে সাদা পোশাক, মাথাটা দুই পায়ের মাঝে নামিয়ে দিয়েছে, মুখ দেখা যাচ্ছে না। এত অন্ধকারের মধ্যে এইভাবে কাউকে বসে থাকতে দেখে সে একটু ভয় পেয়ে গিয়েছিল। তারপর ভাবলো, অন্ধকারের মধ্যে তো সে নিজেও এসে বসেছে, তাহলে অন্য কেউই বা কেন এখানে আসতে পারবে না। এই ভেবে একটু আশ্বস্ত হয়ে সে চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করল। ট্রেন আসলে সেই শব্দতে তার ঘুম ঠিকই ভেঙে যাবে। কিছুক্ষণ পর চোখ খুলে প্ল্যাটফর্মের অপর প্রান্তে তাকিয়ে দেখল সেখানে লোকটা নেই। এদিক ওদিক তাকাতেই দেখল তার প্ল্যাটফর্মের একটা বেঞ্চে এসে সেই লোকটা বসে আছে। হয়তো এই প্ল্যাটফর্ম থেকে সে ট্রেন ধরবে। রৌদ্র মনে মনে ভয় না পেলেও তার মনের মধ্যে খুব অস্বস্তি হচ্ছিল। সে আর চোখ বন্ধ করল না, ওখানে বসে থেকেই এদিক ওদিক তাকাতে লাগলো। রাত যখন ঠিক 11:15 বাজে, একটা ট্রেনের শব্দ পাওয়া গেল। দূর থেকে ট্রেনের শব্দ ভেসে আসছে। হ্যাঁ, ট্রেন আসছে, কিন্তু স্টেশনে কোনো অ্যানাউন্সমেন্ট নেই। যারা অ্যানাউন্স করে তারা কি ঘুমিয়ে পড়ল নাকি? ট্রেন ঢুকলো স্টেশনে। সে যেহেতু প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে রয়েছে, তাই ট্রেনের একেবারে শেষের কামরাটা তার সামনে এসে দাঁড়ালো। একদম ফাঁকা, কোনো লোকজন সেখানে নেই। একবার ভাবলো এগিয়ে যাবে, তারপর মনে হলো ফাঁকাই তো ভালো, বেশ ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে, অন্য কোনো প্যাসেঞ্জার ডিস্টার্ব করবে না তাকে। বেঞ্চে বসে থাকা সেই লোকটা সেইভাবেই বসে আছে। হয়তো অন্য কোনো ট্রেন ধরবে সে। এইবার রৌদ্র ট্রেনে উঠে পড়ল। ট্রেনে উঠে সিটে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখল সেই লোকটা বেঞ্চে নেই। তার সামনে সিটে বসে আছে। এত তাড়াতাড়ি সে এখানে এলো কি করে? ট্রেনে ওঠার সময় তো তাকে দেখতে পায়নি। রৌদ্র এবার একটু ভয় পেতে লাগলো। ওটা মানুষ তো নাকি আগের লোকটা যেমন বলেছিল এই স্টেশনে ভূত? ধুর ধুর ধুর, কি সব ভাবছে সে। ভূত হতে যাবে কেন? দেখতে পাচ্ছে সামনে জামা কাপড় পরা একটা মানুষ বসে আছে। মনে মনে ভয় পেলেও রৌদ্র চুপ করে বসে রইল। মনের মধ্যে একটা অস্বস্তি। যতক্ষণ লোকটার মুখ না দেখতে পাচ্ছে ততক্ষণ মনের শঙ্কা কাটছে না।
এই যে এই যে ভাই এই যে ভাই শুনছেন? আপনি ঢাকা যাবেন নাকি? ভাই এই যে ভাই, লোকটা এবার মাথা তুলল। কি ভয়ঙ্কর সেই চেহারা! কিছুক্ষণ সময়ের জন্য রুদ্র যেন স্তব্ধ হয়ে গেল, নড়াচড়া করতে পারছিল না। তার মানে প্ল্যাটফর্মের লোকটা ঠিকই বলেছিল, এখানে ভূত আছে। রুদ্র চিৎকার করতে যাচ্ছে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ট্রেনটা তখনও ছাড়েনি। সে ট্রেন থেকে নেমে যেতে চাইছে, কিন্তু যাবে কিভাবে? সামনে বসে আছে ভূত। ওঠার মতো শক্তি রুদ্র শরীরে নেই। ভয়ে কাঁপছে সে। এই যে ভাই, আরে ও ভাই শুনতে পান নাকি? আরে ও ভাই কোন জায়গায় আছেন? শুনতে পান নাকি? সেই লোকটার কণ্ঠস্বর শোনা গেল, যার সাথে তার প্ল্যাটফর্মে কথা হয়েছিল। আরে ও ভাই কোন জায়গায় আছেন? শুনতে পান নাকি? এইখানে কেউ আছেন নাকি? সেই শব্দ শুনতেই ভূতটা অদৃশ্য হয়ে গেল। রুদ্র সঙ্গে সঙ্গে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। বাইরে যে দেখে সেই লোকটা আরো কিছু লোকজন ডেকে নিয়ে এসছে তাকে ভূতের হাত থেকে বাঁচানোর জন্য। রুদ্র তাদের সামনে চেয়ে কিছু বলতে চাইল, কিন্তু ভয়ে তার গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। কি ভাই কইছিলাম না ওই দিকে যায়েন না, ভূত আছে। দেখলেন তো, আমি মস্করা করি নাই আপনার সাথে। আপনার বাড়ির লোকজনকে খবর দেন, তারা আইসে আপনারা নিয়ে যাক। আজকে আপনি আর ঢাকা যাইতে পারবেন না। ট্রেনের জানালার দিকে তাকিয়ে দেখে ভেতরে ভূত তাকিয়ে আছে রুদ্রর দিকে। ওটা দেখে রুদ্র অজ্ঞান হয়ে যায়। সেই লোকগুলো রুদ্রকে রেল কর্মীদের হাতে তুলে দিয়ে যে যার নিজের গন্তব্যে চলে যায়। রুদ্রর জ্ঞান ফিরলে সে তার বাড়িতে ফোন করে বাড়ির লোককে সব ঘটনা জানায় এবং বাড়ির লোক এসে তাকে নিয়ে যায়। রুদ্র ওই ঘটনার পর এতটাই আতঙ্কিত হয়ে গেছিল যে অনেক দিন সে কাজে যেতে পারেনি, ভয় পেত। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।